আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। ভোর 4টার দিকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বর্ষিয়ান এই রাজনীতিবিদকে শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন তুলনা আফরিন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবেইড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ ভোর 4টার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর পেয়ে সকালেই হাসপাতালে ছুটে যান দলের নেতারা। সকাল 9টায় হাসপাতাল থেকে মরদেহ রাজধানীর জিগাতলার বাসায় নেওয়া হয়। এরপর বেলা 12টায় সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে রাখা হয় সুরঞ্জিতের মৃতদেহ। উনি বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং একজন আইনজ্ঞ ছিলেন। আসলে উনি আমরা জাতি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান হারিয়েছি। আমাদের এটাই বাসনা যে এই লোক থেকে অন্য লোকে যখন তিনি গেলেন সেখানে যেন তার আত্মা শান্তিতে থাকে। এ সময় দলের প্রবীণ নেতা আমির হোসেন আমু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মতো একজন দক্ষ পার্লামেন্টারিয়ানকে হারানোই রাজনীতিতে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক নেতা সাবাস সাহেব যাওয়ার পর, ফরিদ গাজী সাহেব যাওয়ার পর সুরঞ্জিত সেন ছিলেন। সেখানে একটা বিরাট শূন্যতা বৃহত্তর সিলেটে দেখা দেবে। সুরঞ্জিত সেনগুপ্ত অকালেই চলে গেলেন। অনেক বয়সী লোক এখনো রাজনীতি করছেন। সেদিক থেকে আমি মনে করব এই যুদ্ধে আমাদের জিততে হলে তার যে পরামর্শগুলো ছিল সেগুলো আমাদের গ্রহণ করা উচিত। আমি তার এই চলে যাওয়াতে অত্যন্ত মর্মাহত, শোকাভিভূত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের শোক প্রকাশ করছি। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। কাল বিকেলে সুনামগঞ্জে নিজ গ্রাম দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তুলনা আফরিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।